এখন সাম্প্রতিক সময়ে যে বিষয়টি সবচেয়ে আলোচিত সেটা হচ্ছে গায়েবানা জানাজা। এই অনেকে গায়েবী জানাজা পড়ে, অনেকে আবার ওনার জন্য দোয়া করে। এখন আমরা যাবো কোন দিকে? আমরা কারো ব্যক্তি বিশেষ বিরোধিতা করছি না, আমরা কারো মান সম্মান ক্ষুণ্ণ করছি না, আমরা শুধুমাত্র ইসলামের দৃষ্টিতে বিষয়টি কেমন এটা নিয়ে আলোচনা করছি। আমরা মৃত ব্যক্তির জন্য কি করব? হাদিস জাকাতের মধ্যে আসছে, বুখারী শরীফের 1240 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন। একজন মুসলমানের উপর অন্য মুসলমানের 5টি হক রয়েছে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রদ্দুস সালাম। যখন কোনো মুসলমান অন্য মুসলমানকে সালাম দেবে, যাকে সালাম দেবে তার উপর আবশ্যক সালামের জবাব দেওয়া। 2 নম্বর ওয়াইয়াদাতুল মারিজ। যখন কোনো মানুষ অসুস্থ হবে তখন তাকে দেখতে যাওয়া, তার সেবা করা। 3 নম্বর ওয়া ইত্তিবাউল জানাইজ। যখন কেউ মারা যাবে তখন তার জানাজায় অংশগ্রহণ করা। 4 নম্বর ওয়া ইজাবাতুদ দাওয়া। যখন কাউকে দাওয়াত দেওয়া হয় তখন তার দাওয়াত কবুল করা। যদি বলে আমি আমার মেয়ের বিবাহের দিন নির্ধারণ করেছি বা আকিকা নির্ধারণ করেছি, আপনাকে দাওয়াত দিচ্ছি, দাওয়াত কবুল করতে হবে। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে দাওয়াত কবুল করা যাবে না এগুলো শর্ত আছে। যে দাওয়াত কবুল করলে আপনার প্রাণ নাশের সম্ভাবনা আছে, জীবন চলে যেতে পারে, যাওয়ার দরকার নাই। যে দাওয়াত কবুল করে সেখানে গেলে যদি আপনি দেখতে পান এখানে অশ্লীল কর্মকাণ্ড চলছে, বেহায়াপনা চলছে, গুনাহের কাজ চলছে, আপনি চলে আসবেন। আগেভাগে জানতে পারলে যাওয়ার দরকার নাই। দাওয়াত গ্রহণ করাটা আবশ্যক, তবে কিছু বিধিবিধান আছে, সেগুলো পাওয়া গেলে দাওয়াত গ্রহণ না করলে কোনো সমস্যা নেই। এরপরে বলা হচ্ছে ও তাসমিতুল আতিস। যখন কোনো ব্যক্তি হাসি দেবে তখন এই হাসির জবাব দেওয়া। তাহলে আমরা এই 5টির মধ্যে আমরা পেলাম, যখন কোনো মানুষ মারা যাবে তখন তার জানাজায় অংশগ্রহণ করা, এটা একজন মুসলমানের উপর অন্য মুসলমানের হক, আবশ্যক। যখন কেউ মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। এখন আমাদের বুঝতে হবে আমরা মানুষ মারা গেলে কি করব? সর্বোচ্চ চেষ্টা করব আমরা ওনার জানাজায় অংশগ্রহণ করার জন্য। যেখানে ওনার জানাজা হচ্ছে সেখানেই যেন আমরা অংশগ্রহণ করতে পারি। যদি অংশগ্রহণ করতে পারি জানাজা পড়ব, আর অংশগ্রহণ করতে না পারলে কি করব এটা আমাদেরকে বুঝতে হবে। জানাজা যদি আমরা পড়তে যাই, জানাজা শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। যেমন তেমন যেখানে সেখানে জানাজা পড়া যাবে না, যাত্রার জানাজাও পড়া যাবে না। 1 নম্বরের মধ্যে যার জানাজা পড়ব ওনাকে মুসলিম হতে হবে, কোনো অমুসলিমের জানাজা পড়া যাবে না। 2 নম্বর জীবিত জন্মগ্রহণ করতে হবে। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা ডেলিভারির সময় মারা যায়। এখন আমাকে দেখতে হবে উনি কি জীবিত জন্মগ্রহণ করেছেন নাকি মৃত। যদি মৃত হয় ওনার জানাজা নাই, এমনিতে দাফন করলে হবে। 3 নম্বর মৃত ব্যক্তির শরীর এবং ওনার কাপড় পাক হতে হবে। আমি যার জানাজা পড়তে আসলাম ওই জায়গাটা যদি কিংবা ওনার শরীরটা যদি না পাক হয় ওনার জানাজা পড়া যাবে না। জানাজা শুদ্ধ হওয়ার জন্য শর্ত, যার জানাজা পড়বো ওনাকে পাক হতে হবে, ওনার শরীর যে কাফনটা পরাবো এটাও পাক হতে হবে। 4 নম্বর মৃত ব্যক্তির সতর টাকা থাকতে হবে। আমি কোনো উলঙ্গ মানুষের জানাজা পড়তে পারবো না, কারণ সতর টাকাটা ফরজে আইন, আর জানাজা পড়াটা ফরজে কেফায়া। ওইটা 1 নম্বরের স্তরে, এটা 2 নম্বরের স্তরে। সুতরাং আগে ফরজে আইন রক্ষা করো, এরপরে ফরজে কেফায়াতে আসবা, এরপরে ওয়াজিব। একটা দাব আছে, আমাকে দাফে দাফে যেতে হবে। এরপরে লাশ মাইয়িত ইমামের সামনে থাকতে হবে। জানাজা শুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আছে তার মধ্যে একটা, মাইয়িতকে ইমামের সামনে থাকতে হবে। মুক্তদের সামনে না থাকলে সমস্যা নেই। ইমাম যদি বলে যে আমি লাশ দেখতেছি, মুক্তাদি দেখতেছে না, যারা 10 কাতার পিছনে আছে তারা কি লাশ দেখতেছে না, ওনাদের নামাজ হয়ে যাবে, কারণ ইমাম দেখতেছে। এখান থেকে আমরা জানতে পারলাম জানাজার নামাজ শুদ্ধ হওয়ার জন্য লাশ সামনে থাকা আবশ্যক, সামনে থাকা আবশ্যক। আরেক বর্ণনার মধ্যে আসছে ফতুল কদির খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 117। এটি লিখেছেন ইমাম কামালউদ্দিন ইবনুল হুম্মাম রহমতুল্লাহি আলাইহি। উনি লিখতেছেন ওয়া শারতু সিহহাতিহা ইসলামুল মাইয়িতি।
ওয়া তাহারাতুহু ওয়া ওয়াদউহু আমামিল মুসাল্লি ফালিহাদাল কায়দু লা তাজুজু আলা গায়িবিন। জানাজার নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওনার দৃষ্টিতে তিনটা শর্ত, তিনটা বিষয় পাওয়া যেতে হবে। এক নম্বর ইসলামুল মাইয়িত, মৃত ব্যক্তিকে মুসলিম হতে হবে। দ্বিতীয় নম্বর ওয়া তাহারাতুহু ওয়া ওয়াদউহু আমামিল মুসাল্লি, ওই মৃত ব্যক্তিকে পাক পবিত্র হতে হবে এবং মাইয়িতকে ইমামের সামনে থাকতে হবে। এগুলো যদি পাওয়া যায় তাহলে জানাজার নামাজ পড়া যাবে। সাবধান, ফালিহাদাল কায়দু লা তাজুজু আলা গায়বিন, কোন গায়েব লাশ উপস্থিত নাই এমন ব্যক্তির জানাজা পড়াটা জায়েজ নাই। মাযহাব চারটা, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। চারটি মাযহাবের মধ্যে হানাফি, মালিকি এবং হাম্বলি মাযহাবের একাংশ সবাই একমত, কোন অবস্থায় মৃত ব্যক্তি যদি সামনে না থাকে ওনার জানাজা পড়াটা জায়েজ হবে না। শাফি এবং হাম্বলি মাযহাবের আরেক অংশ বলতেছেন না, লাশ যদি সামনে না থাকে তাহলে শর্ত সাপেক্ষে জায়েজ। শর্ত সাপেক্ষে কিরকম? যদি একজন মুসলমান মারা গিয়েছেন, ওই মুসলমানকে জানাজা পড়ানোর জন্য, দাফন করার জন্য কোনো মানুষ নাই, এটা আমি শতভাগ নিশ্চিত। ওনাকে জানাজা ছাড়া দাফন করে ফেলা হয়েছে, এটা যদি আমি শতভাগ নিশ্চিত হই, তাহলে অপর প্রান্ত থেকে লাশ না দেখলেও ওনার জানাজা পড়া জায়েজ। তার মতে ইমাম শাফি এবং হাম্বলি মাযহাবের একাংশ। আমি যদি নিশ্চিত হই ওই ব্যক্তির জানাজা হয় নাই, ও কারণ ওখানে সবাই অমুসলিম, তখন ওনাকে না দেখলেও জানাজা পড়া জায়েজ। দ্বিতীয় কারণ, কোন মানুষ সমুদ্র পথে যাচ্ছেন, পানিতে পড়ে গেল, মাছে খেয়ে ফেলেছেন, জঙ্গলে গিয়েছেন, বাঘে খেয়ে ফেলেছেন, ঘরের মধ্যে আগুনে পুড়ে গেছে, এই ধরনের ব্যক্তির লাশ না থাকলেও জানাজা পড়াটা জায়েজ। এবার আমাকে বলুন, বর্তমান পরিস্থিতিতে এমন কোন মুসলমান কি আছে যেখানে ওনার একজনও জানাজা হতেছে না? শাফি মাযহাব এবং হাম্বলির একাংশ বলতেছেন এই শর্তগুলো পাওয়া গেলে গায়েবী জায়েজ, না হলে আমাদের দৃষ্টিতেও গায়েবী জানাজা জায়েজ নাই। তার মানে চার মাযহাব একমত গায়েবী জানাজা জায়েজ নাই। তবে শাফি এবং হাম্বলির একাংশ বলতেছেন আমি শতভাগ নিশ্চিত ওই দেশের মধ্যে সবাই খ্রিস্টান, অমুসলিম, ওই মুসলিম ব্যক্তি ইন্তেকাল করেছেন, ওনার জানাজা হয় নাই, আমি নিশ্চিত, সুতরাং আমি এখান থেকে জানাজা করতে পারবো, শর্ত সাপেক্ষে জায়েজ। তবে বর্তমান পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে শুধুমাত্র একজন মুসলিম আছে, বাকি সবাই খ্রিস্টান, উনি মারা গিয়েছেন, ওনার জানাজা হয় নাই, এমন কোনো জায়গা নাই। সুতরাং এই পরিস্থিতির মধ্যে গায়েবী জানাজা জায়েজ নাই। এরপরে যদি আমরা সামনের দিকে যাই, হাম্বলি মাযহাবের আরেকজন বড় ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি ওয়া সুন্নাতিহি as-সালাতু আলা কুল্লি মাইয়িতিন গায়িবি ফাকাদ মাতা খালকুন কাসীরুন মিনাল মুসলিমিন ওয়া হুম গুয়িবা ফালাম ইউসাল্লি আলাইহিম। উনি ওনার কিতাব জাদুল মাআদ ফি হাদি খায়রুল ইবাদ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 500, ওখানে লিখতেছেন লাশ যদি সামনে না থাকে গায়েবী জানাজা পড়াটা এটা আমার রাসূলের সুন্নতের বিপরীত, সুন্নতের খেলাফ। লাশ যদি সামনে না থাকে, কারণ আমার নবীর যুগে অনেক সাহাবী বিভিন্ন জায়গায় ইন্তেকাল করেছেন, আমার নবী কারো অনুপস্থিতিতে জানাজা পড়েন নাই। তাহলে এই বর্ণনা থেকে পাই যদি লাশ সামনে না থাকে তাহলে ওনার অনুপস্থিতি, লাশের অনুপস্থিতি জানাজা পড়াটা সুন্নতের খেলাফ, মানে সুন্নতের বিপরীত। আরেকদিকে যদি যাই, আব্দুরুল মুখতার দ্বিতীয় খণ্ড 209 পৃষ্ঠা, ওখানে বলা হচ্ছে হুদুরুহু ওয়া ওয়াদউহু ওয়া কাউনুহু হুয়া আও আকসারুহু আমামাল মুসাল্লি ওয়া কাউনুহু লিল কিবলাতি ফালা তাসিহু আলা গায়বিন। সর্বোপরি কথা হলো জানাজা শুদ্ধ হবে মাইয়িত হাজির থাকলে, মাইয়িত অনুপস্থিত থাকলে ওনার জানাজা পড়াটা জায়েজ নাই, এটা সহিহ হবে না, শুদ্ধ হবে না। কিছু কিছু আমল আছে যেগুলো আমার নবীর জন্য নির্দিষ্ট খাস, কিছু কিছু আমল আছে যেগুলো আমার নবীর সাহাবীদের জন্য খাস। আমার নবীর ক্ষেত্রে একটি বর্ণনা আসছে, এটা বুখারীর মধ্যেও আসছে,
আমার নবী বাদশাহ নাজ্জাশী, যিনি মারা গিয়েছেন, এন্তেকাল করেছেন, আবিসিনিয়ার বাদশাহ, যেটার বর্তমান নাম ইথিওপিয়া, ওখানে মারা গিয়েছেন, ওনার জানাজা পড়েছেন। তার কারণ বাদশাহ নাজ্জাশী তিনি আমার নবীর উপর ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন। ওই এলাকাটা খ্রিস্টানের ছিল, ওনার জানাজা পড়ার মতো কোনো মানুষ ছিল না। উনি যখন ইন্তেকাল করেছেন, জিবরাইল আমিন এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবিসিনিয়ার বাদশাহ মারা গিয়েছেন। ওনার নাজ্জাশী নামটা হচ্ছে উফাদি, ওনার নাম হচ্ছে আসহামা। তখন বললেন, আপনি কি ওনার জানাজা পড়তে চান? আমার নবী বলছেন, আমি জানাজা পড়তে চাই। তখন আমার নবী জানাজার প্রস্তুতি নিলেন, সাহাবে একরামও জানাজার জন্য দাঁড়ালেন। আমার নবী জানাজা শুরু করবেন, আর এদিকে জিবরাইল আমিন মদিনা শরীফ থেকে ওই আবিসিনিয়ার জায়গাটা একেবারে টেনে বাস করে দিয়েছেন। আমার নবীর সামনে নাজ্জাশীর লাশটা হাজির ছিল। আমার নবী দেখেছেন, সাহাবীরা দেখেন নাই, অনুভব করেছেন আমার নবীর সামনে লাশ আছে। এই অবস্থার মধ্যে তিনি জানাজা পড়েছেন। সুবহানাল্লাহ। যে হাদিস দ্বারা নাজ্জাশীর জানাজার পড়েছেন, এই জন্য আমাদের দেশে অনেকে গায়েবী শুরু করেছেন। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, আমার নবীর সামনে নাজ্জাশীর লাশটা হাজির করে দেওয়া হয়েছে, আমার নবী লাশ দেখে দেখে জানাজা পড়েছেন। ব্যক্তি বিশেষে আমল ভিন্ন থাকতে পারে। যেমন আমার নবীর জন্য জিবরাইল আমিন লাশকে কাছে এনে দিয়েছেন, আমাদের জন্য কি আনবে না? আমার নবী আরেকজন সাহাবীর জানাজা পড়েছেন এভাবে, মুআবিয়া বিন মুআবিয়া। আমার নবী ছিলেন তাবুকের মধ্যে, আর এ মুআবিয়া মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। এখন জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইন্তেকাল করেছেন, আপনি কি জানাজা পড়তে চান? তিনি বললেন, চাই। কারণ উনি মদিনা শরীফের খাদেম ছিলেন, উনি ঝাড়ু দিয়ে সবসময় মদিনাতুল মুনাওয়ারা পরিষ্কার করতেন। ওনার জানাজা পড়বো। তখন বললেন, আপনি যদি জানাজা পড়তে চান তাহলে আমি জমিনকে বাস করে দিই। হাদিসে পাকের মধ্যে আসছে, জিবরাইল আমিন ওনার ডানা দিয়ে জমিনের মধ্যে আঘাত করলেন। মদিনা থেকে তাবুকের জমিন যেটা, এটা একটা বাস হয়ে সংকীর্ণ হয়ে গেল। মদিনা শরীফ সামনে চলে আসলো। আমার নবী ওনাকে দেখে দেখে জানাজার নামাজ আদায় করেছেন। এগুলো হচ্ছে ব্যক্তি বিশেষ আমল ভিন্ন। হযরত উমাইর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলা সাহাল ইবনে হুনাইফ ফাকাব্বারা আলাইহি খামসা। ইবনে সাদ ওনার কিতাব আত-তাবাকাতুল কুবরা 3 নম্বর খণ্ড 473 পৃষ্ঠার মধ্যে লিখছেন, একজন বদরি সাহাবী যখন ইন্তেকাল করলেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার জানাজা পড়াচ্ছেন 5 তাকবীরে। সুবহানাল্লাহ বলেন না? কয় তাকবীর? কিন্তু 5 তাকবীরে কেন বলেন না? আমরা সবাই পড়ি 4 তাকবীরে। উনি যেহেতু বদরি সাহাবী, ওনার জন্য একটা স্পেশাল হিসাবে আমি ওনার জন্য 5 তাকবীরে নামাজ পড়লাম। এগুলো হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা, এগুলো তার শরীয়তের দলিল নয়। এখন আমাদের বুঝতে হবে, আমরা যদি জানাজা গায়েবী না পড়ে আমরা কি করব? আল্লাহ তো আমাদেরকে ব্যবস্থাপনা করে দিয়েছেন, আমার নবী পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। আমরা গায়েবী জানাজা না পড়ে ওনার জন্য কোরআন তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, জিকির আজকার করে, সম্মিলিত ওনার জন্য আমরা দোয়া করব, মাগফিরাত কামনা করব। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। জানাজা পড়তে পারে না, সেজন্য মুখস্থ একটা জানাজা পড়ে দিলাম। এখন একজন কষ্ট করতেছে, নামাজ জানাজা পড়া তো গুনাহ নয়। নামাজ পড়া কি গুনাহ? গুনাহ নয়। তো আমি নামাজটা পড়ে ওনার জন্য দোয়া করলে সমস্যা কি? তখন আমার একটা জবাব আছে, আওয়াবিন নামাজ কখন পড়েন? আওয়াবিন নামাজ পড়ার সওয়াব না গুনাহ? সওয়াব না? এটা আমরা কখন পড়ি? আমি যদি বলি না আজকে জুমার নামাজে জুমার নামাজ পড়বো না, আওয়াবিন নামাজ পড়বো, কারণ আওয়াবিন নামাজ পড়া তো সওয়াব, আমি এটা জুমার টাইমে পড়বো, এটা কি হবে? যদি বলে আমি ফজরের পরে আওয়াবিন নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজ রাত্রে পড়বো না, আমি দিনের 3টা বাজে তাহাজ্জুদ পড়বো, কারণ তাহাজ্জুদ নামাজ পড়লে সওয়াব আছে, তো দিনের বেলা বললে সমস্যা কি? এটাকে পড়া যাবে? যাবে না। তাহাজ্জুদ নামাজ পড়লে সওয়াব, কিন্তু কখন পড়বো একটা তো শর্ত আছে, রাত হতে হবে, ঘুম থেকে জাগ্রত হতে হবে। এখন আমি যদি দিনের 3টা বাজে তাহাজ্জুদ পড়তে না পারি, এটা পড়াটা সওয়াবের কাজ। ফজর পরে যদি আওয়াবিন পড়তে না পারি, কারণ এটা ওয়াক্ত হয় নাই। জোহরের সময় যদি মাগরিব পড়তে না পারি, এটা ওয়াক্ত হয় নাই। এই বিষয়গুলো যদি আমাদের বুঝে আসে, তো জানাজা শুদ্ধ হবার জন্য শর্ত হচ্ছে মাইয়ের সামনে থাকা। এটা কেন আমরা বুঝি না? মুখস্থ আমার মতো আমি ওনার জন্য নামাজ একটা পড়ে ফেললাম, ওনার জন্য আমরা দোয়া করবো, অবশ্যই দোয়া করবো।
ওনার জন্য আমরা মাগফিরাত কামনা করব। জানাজা কেন করতেছি? ওনার দোয়ার জন্য, মাগফিরাতের জন্য, ঠিক কি না? আমি নামাজের পদ্ধতিতে না করে আমি যদি কোরআন তেলাওয়াত করার পর ওনার জন্য দোয়া করি, কি অপরাধ হবে? যেহেতু শরীয়তের মধ্যে এই জানাজার কোনো ভিত্তি নাই, ফরা যাবে যে শর্তগুলো উল্লেখ করেছিলাম সেই শর্ত সাপেক্ষে, সুতরাং আমি নতুন একটা জানাজা চালু করে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। আমার এই কথা দ্বারা কেউ ভিন্ন দিকে নেবেন না, কাউকে ইঙ্গিত করে নয়, শরীয়তের বিষয় বলছি। এখন আমরা ইবাদতকেও সিয়াসত বানিয়ে ফেললাম। আমাদের থেকে খুলুসিয়ত চলে গিয়েছেন ফুলুসিয়তের কারণে, খুলুসিয়ত চলে গিয়েছেন ফুলুসিয়তের কারণে, টাকার কারণে। আমাদেরকে সবকিছু শরীয়তের মাধ্যমে পালন করতে হবে, শরীয়তকে সামনে রেখে আমাদের কাজগুলো এগিয়ে নিতে হবে। আমরা অতিরঞ্জন করলে চলবে না।